বিদ্রোহের অপরাধে কর্নেল তাহেরকে জিয়া রহমান লটকে দিয়েছিল কোনো বিচার ছাড়াই। ক্যাঙ্গারু কোর্টে, ক্যামেরা ট্রায়াল, নিজেই বিচারক, নিজেই রায়, নিজেই উকিল, নিজেই কোর্ট, সব নিজে। অপরাধ কি করেছিল কর্নেল তাহের? বিদ্রোহ। সো বিদ্রোহের শাস্তি লটকানো। তারেক জিয়া অবশ্যই আসবে, কিন্তু তাকে আনা হবে বন্দী হিসেবে। তাকে আনা হবে লন্ডন থেকে, হাত করা পরিয়ে নামানো হবে বিদ্রোহ করার জন্য। জুলাই বিপ্লবের বিদ্রোহী তারেক যে প্রত্যেকটা স্টেপ অফ দ্য ওয়ে বিদ্রোহ করেছে, অন দ্য রেকর্ড, তাকে লটকাইতে হবে। তারেককে হাত করা পরিয়ে গ্রেপ্তার করে আদালতে এনে কাশিমপুরে নিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তার বাবার মতো দ্রুত বিচার করে তাকে জুলাই বিপ্লবের বিরুদ্ধে বিদ্রোহের অপরাধে লটকাইতে হবে। লটকাইতে হবে কারণ সে শহীদ রক্তের সঙ্গে প্রতারণা করেছে। সে একটা মির্জাফর, বিশ্বাসঘাতক, সন্ত্রাসী, মাপ, ষড়যন্ত্রকারী, দালাল, অভ্যুত্থানকারী। পদে 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 বিদ্রোহ। ফ্রম ডে ওয়ান ক্ষমতা চাই, দিতে হবে। ডিসেম্বর, এখনই, আজকেই ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। এবং ক্ষমতা দখল করার জন্য সে উন্মাদ হয়ে গেছে। দেশে মবের রাজত্ব কায়েম করছে তারেক জিয়া। সবখানে মব লাগিয়েছে। এই যে ইশরাক, একেও লটকাইতে হবে। সন্ত্রাসী ইশরাক, একে গ্রেপ্তার করতে হবে। একে গ্রেপ্তার করে বিদ্রোহের অপরাধে, অশান্তি করার অপরাধে, ডিস্টেবিলাইজেশন অপরাধে, নগর ভবন অচল করার অপরাধে তারেকের সৈন্য, তার সন্ত্রাসী, তার মাপ, মেয়র খোকার মাপ, মেয়র খোকা, খালেদা জিয়ার মাপ, মেয়র খোকা, তার পুত্র ইশরাক, তারেক জিয়ার মাপ, সবগুলাকে লটকাইতে হবে। নাইলে পরে বিপ্লবের শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে। এই কাজ আমরা করতে পারি না। তারেক এভরি স্টেপ অফ দ্য ওয়ে বিদ্রোহ করে বসেছে লন্ডন থেকে। তার ক্ষমতা চাই, যে কোনো মূল্যে ক্ষমতা দিতেই হবে। ডিসেম্বরে, আজকেই দেশকল বিদ্রোহ, প্রতি বিপ্লব, এর শাস্তি লটকাইতে হবে। তার বাবা কর্নেল তাহেরকে যে অপরাধে লটকাইছিল, অ্যাজ এ রেফারেন্স কেস ইন দ্য কোর্ট অফ দ্য ল ইন ঢাকা, সেই অপরাধে একই বিচারে, একইভাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ওকে এনে লন্ডন থেকে ঘাড়ে ধরে গ্রেপ্তার করে হাত করা পড়ায় এই সন্ত্রাসী তারেক জিয়াকে তাকে আনতে হবে। তাকে ছাড়া যাবে না। সে আসবে, লটকাবে। যা করছে তারেক জিয়া, নির্বাচন ক্ষমতা, সে বিদ্রোহী, সে প্রতারক, সে বিশ্বাসঘাতক, সে দেশদ্রোহী, সে মির্জাফর, দেশদ্রোহী, নো ডাউট অ্যাবাউট ইট।
কাউন্ট ইট ডাউন, সে কতগুলো বিদ্রোহ করেছে। তারেকের কারণে আমরা কিছুই করতে পারিনি। উই ফেইলড দ্য রেভলিউশন, উই ফেইলড স্টেপ অফ দ্য ওয়ে। যে জন্য জুলাই বিপ্লব, যে কারণে শহীদ হয়েছিল হাজার হাজার মানুষ, জুলাই মায়েরা সন্তানদেরকে রাস্তায় নামিয়েছিল শহীদ করার জন্য, যে দেশটা ফ্যাসিবাদ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, দানব মুক্ত হবে, মির্জাফর মুক্ত হবে, জালেম মুক্ত হবে, জুলুম মুক্ত হবে, স্বৈরাচার মুক্ত হবে। সব ব্যর্থ করে দিয়ে তারেক জিয়া বিদ্রোহ করে বসেছে লন্ডন থেকে। সে ক্ষমতা চায়, তার একমাত্র ডিমান্ড ক্ষমতা দে, এক্ষণে দে। আই ওয়ান্ট এ পাওয়ার, আই ওয়ান্ট দ্য পিএম, আমাকে প্রধানমন্ত্রী বানাইতে হবে। সেই জন্য তারেক জিয়াকে লটকাইতে হবে। তার বিচার আমি দাবি করছি অন বিহাফ অব দ্য জুলাই শহীদ। জুলাই শহীদদের পক্ষ থেকে, প্রত্যেকটা শহীদের পক্ষ থেকে, প্রত্যেকটা মায়ের পক্ষ থেকে আমি দাবি করছি তারেক জিয়ার বিচার। তাকে লটকাইতে হবে যে বিদ্রোহী, দেশদ্রোহী। ফ্রম দ্য ডে ওয়ান এই সন্ত্রাসী লন্ডন থেকে পদে পদে সমস্যা, বিদ্রোহ, মাপ, আন্দোলন, তালা, হয়রানি, ঘেরাও, সচিবালয়, নগর ভবন, আদালত, গুলিস্তান, সোহরাওয়ার্দী মার্কেট, এভরিওয়ে স্টেপ অফ দ্য ওয়ে সে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, অন দ্য রেকর্ড। তারেককে যদি গ্রেপ্তার না করা হয়, তার যদি বিচার না করা হয়, ইশরাকদেরকে যদি গ্রেপ্তার না করা হয়, গুন্ডা সাদেকের পোলা ইশরাক যে মব সে করলো ক্ষমতা পাওয়ার জন্য, দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য, অস্থিতিশীল করার জন্য, এক্সট্রিম ললেস করার জন্য, ভায়োলেন্স করার জন্য, সচিবালয়, আদালত, এভরিওয়ের তাদের মাপ। দিস ইজ কল বিদ্রোহ, দেশদ্রোহিতা। ইন দ্য কোর্ট অফ ল দিস ইজ কল ট্রিজন। বিপ্লবের সময়ে এগুলো করা যায় না। ইটস এগেইনস্ট দ্য ফিলোসফি অফ দ্য রিভলিউশন, ইটস এগেইনস্ট দ্য মাইন্ড অফ রিভলিউশন। এর বিপ্লবের বিরুদ্ধে অভ্যুত্থান তারেক যা করছে। ইন দ্য কোর্ট অফ ল হি ইজ গিলটি, ইন দ্য কোর্ট অফ ল হি ইজ অলরেডি গিলটি। এভরি স্টেপ অফ দ্য ওয়ে ফ্রম ডে ওয়ান সে বিদ্রোহ করে বসে আছে, নির্বাচন চায়। দ্যাট ইজ নির্বাচন চাওয়াটাই বিদ্রোহ, নির্বাচন চাওয়াটাই বিদ্রোহ, নির্বাচন চাওয়াটাই 1 নাম্বার ট্রিজন। বিপ্লবের পরে নির্বাচন হয় না, বিচার হয়, সংস্কার হয়, সনদ হয়, নতুন দেশ হয়, নতুন সিস্টেম হয়, বন্দোবস্ত হয়। দেশটাকে ঠিক করার জন্য, মেরামত করার জন্য, বিচার সংস্কার করার জন্য, দেশটাকে রিকনস্ট্রাকশন করার জন্য, রিনোভেশন করার জন্য, রিস্ট্রাকচারিং করার জন্য, সুন্দর করার জন্য, নতুন করার জন্য, মসৃণ করার জন্য নির্বাচন হয় না। নির্বাচন করাটা ইজ এ ক্রাইম বিপ্লবের পরে। লুক অ্যাট দ্য হিস্টরি, সিরিয়া, আফগানিস্তান, ইরান। লুক অ্যাট দ্য কেস হিস্টরি, ইরান, আফগানিস্তান, সিরিয়া। বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে নির্বাচন হয় না। বিপ্লবের সরকার হয়, সনদ হয়, বিচার হয়, সংস্কার হয়। এবং সেই অপরাধে, সেই দোষে দোষী তারেক জিয়া, সে বিদ্রোহ করে বসে আছে ফ্রম ডে ওয়ান। নির্বাচন দিতেই হবে তাকে, নির্বাচন চাওয়াটাই ক্রাইম।
তারেক জিয়া নির্বাচন চাওয়ার জন্যই গিলটি হয়ে গেছে। হি বিকেম এ বিদ্রোহী, গিলটি। 1 নম্বর অপরাধী, ফার্স্ট ডিগ্রি ক্রাইম, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, বিদ্রোহ, নির্বাচন চাওয়াটাই। বিপ্লবের পরে কখনোই কোথাও নির্বাচন হয় না। দিস এক্সট্রিম ক্রাইম, যে জন্য তার ফাদার জিয়াউর রহমান একজন পঙ্গু মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে লটকাইছিল এই বিদ্রোহ করার জন্য, তার ফাদার। তারপরে কেন তাকে এবং তার মপকে, তা ইশরাক হোসেনদের মতো হাজার হাজার মপ সবগুলোকে লটকাইতে হবে? জিয়াউর রহমান 4000+ লটকাইছিল, ইনক্লুডিং তার কর্নেল তাহের। 4000+ আমাদেরকেও ওই লাইনে যেতে হবে, ইশরাকদেরকে গ্রেপ্তার করতে হবে। এই ইশরাক একটা গুন্ডা সন্ত্রাসী, তারেকের মব, সবগুলা মব বিএনপির অফিস বন্ধ করে দিতে হবে। শাটডাউন পল্টন ফিরোজা সবগুলো গ্রেপ্তার করে লটকাইতে হবে। বিকজ ইটস এ রিভলিউশন এগেইনস্ট রিভলিউশন। সে একটা বিদ্রোহী, একটা সন্ত্রাসী, দেশদ্রোহী, একটা মির্জাফর, একটা মাপ।